ওয়েলকাম টু জিএমইসি। আজকের আলোচনার বিষয়ে রুলস অফ রাইট ফ্রম ভার্ব পার্ট 1। পরীক্ষায় সাধারণত দুইভাবে রাইট ফ্রম ভার্ব দেওয়া থাকে। নাম্বার 1, ব্র্যাকেটের ভিতরে ভার্ব দেওয়া থাকে। প্যাসেজের অর্থ অনুসারে ভয়েস, টেন্স ও মুড দেখে ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হয়। যেমন কবিতা গো টু খুলনা ইয়েস্টারডে। এখানে ব্র্যাকেটের ভিতরে গো দেওয়া আছে এবং সেন্টেন্সে অতীতের সময় ইয়েস্টারডে উল্লেখ থাকায় ব্র্যাকেটের ভার্ব এর কারেক্ট ফর্ম হবে ওয়েন্ট। নাম্বার 2, সেন্টেন্সের ভিতরে গ্যাপ দেওয়া থাকে। সেক্ষেত্রে বক্স থেকে প্রথমে গ্যাপ বা শূন্যস্থানের জন্য ভার্ব সিলেকশন করে নিতে হবে। এখন আমরা দেখব যে ভার্ব সিলেকশন করার কি কি নিয়ম আছে। বক্স থেকে ভার্ব সিলেকশন করার নিয়ম। রুল 1, গ্যাপ বা শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ থাকলে ওই গ্যাপে লিঙ্কিং ভার্ব বসবে। অর্থাৎ বক্স থেকে আমাদেরকে লিঙ্কিং ভার্ব হিসাবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিকাম, গ্রো, সিম ইত্যাদির মধ্যে যেটা দেওয়া থাকবে সেটাকে সিলেকশন করতে হবে। যেমন বাংলাদেশ ড্যাশ বিউটিফুল। এখানে গ্যাপ বা শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ হিসাবে বিউটিফুল দেওয়া আছে, তাই শূন্যস্থানের জন্য আমাদেরকে লিঙ্কিং ভার্ব সিলেকশন করতে হবে। এখানে সেন্টেন্সের অর্থ অনুসারে লিঙ্কিং ভার্ব হয়েছে ইজ। রুল 2, গ্যাপ বা শূন্যস্থানের পরে অবজেক্ট থাকলে অর্থাৎ নাউন বা প্রনাউন থাকলে ওই গ্যাপে ট্রানজিটিভ ভার্ব বসাতে হবে। আমরা সবাই ট্রানজিটিভ ভার্ব চিনি, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। এক্সাম্পল, উই ড্যাশ বাংলাদেশ অ্যান্ড হার বিউটি। এখানে গ্যাপের পরে অবজেক্ট হিসাবে বাংলাদেশ অ্যান্ড হার বিউটিকে দেওয়া হয়েছে। সেন্টেন্সের অর্থ অনুসারে ট্রানজিটিভ ভার্ব লাভ বা লাইক সিলেকশন করা হয়েছে। রুল 3, গ্যাপ বা শূন্যস্থানের পরে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন থাকলে ওই গ্যাপে ইন্টেনসিটিভ ভার্ব বসবে। অর্থাৎ বক্স থেকে ইন্টেনসিটিভ ভার্ব সিলেকশন করতে হবে। যেমন I cannot follow her because she dash quickly। এখানে শূন্যস্থানের পরে কুইকলি অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, কাজেই সেন্টেন্সের অর্থ অনুসারে শূন্যস্থানে ইন্টেনসিটিভ ভার্ব বসেছে। রুল 4, অনেক সময় সাবজেক্ট এবং গ্যাপের পরে ব্যবহৃত নাউন একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সেক্ষেত্রে ওই গ্যাপে লিঙ্কিং ভার্ব হবে। অর্থাৎ বক্স থেকে লিঙ্কিং ভার্ব সিলেকশন করতে হবে। আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে আগে আলোচনা করেছি। যেমন অনেস্টি ড্যাশ ডিগনিটি ইন আওয়ার লাইফ। এখানে শূন্যস্থানের পরে ডিগনিটি, এবং সাবজেক্ট হিসাবে অনেস্ট আছে। এখানে অনেস্ট এবং ডিগনিটি একই বিষয়কে বোঝানো হয়েছে, সুতরাং শূন্যস্থানে লিঙ্কিং ভার্ব হিসাবে ইজ বা মিন্স বসেছে। রুল 5, গ্যাপ বা শূন্যস্থানের পরে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 থাকলে ওই গ্যাপে ইচ্ছা প্রকাশক ভার্ব বসবে।
অর্থাৎ বক্স থেকে হোপ, এক্সপেক্ট, ইন্টেন্ট, ডিজায়ার, ওয়ান্ট, উইশ ইত্যাদির মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা সিলেকশন করতে হবে। যেমন এভরিবডি ড্যাশ টু গেট অনার ইন লাইফ, এখানে শূন্যস্থানের পরে টু গেট ইনফিনিটিভ হিসাবে দেওয়া আছে, সুতরাং শূন্যস্থানে ইচ্ছা প্রকাশক ভার্ব বসবে। অর্থ অনুসারে ওয়ান্টস, উইশ, এক্সপেক্ট বসানো হয়েছে। রুল 6, গ্যাপ বা শূন্যস্থানের পরে অবজেক্ট প্লাস ইনফিনিটিভ থাকলে ওই গ্যাপে আদেশ, উপদেশ, প্রকাশক ভার্ব বসবে। অর্থাৎ বক্স থেকে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, টেল ইত্যাদির মধ্যে যেটা দেওয়া থাকবে সেটি সিলেকশন করতে হবে। যেমন দ্য টিচার ড্যাশ দ্য স্টুডেন্টস টু বি অনেস্ট, এখানে শূন্যস্থানের পরে দ্য স্টুডেন্টস অবজেক্ট হিসাবে আছে এবং এই অবজেক্টের পরে টু বি ইনফিনিটিভ হিসাবে আছে, সুতরাং শূন্যস্থানে আদেশ অনুরোধসূচক ভার্ব বসেছে। সেন্টেন্সের অর্থ অনুসারে অ্যাডভাইস বা অ্যাডভাইসড বসানো হয়েছে। আশা করি আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে কিভাবে পরীক্ষার সময় বক্স থেকে রাইট ফ্রম ভার্বের জন্য অর্থাৎ শূন্যস্থানের জন্য ভার্ব সিলেকশন করতে হবে, তারপরে নিয়ম অনুসারে কারেকশন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও পার্ট 2 দেখার আমন্ত্রণ থাকলো।